আজ সেই মহামানবের জন্মতিথিতে বেলুড় মঠে চলে এসেছি অনেকগুলি প্রশ্ন নিয়ে। বেলুড় মঠে কোনো গেস্ট হাউস আছে কিনা, থাকলে বুকিং কিভাবে পাওয়া যাবে, লিখিত কি হতেই হবে, বেলুড় মঠের ভোগ প্রসাদের কুপন কতক্ষণ পাওয়া যায়, আর ভোগ প্রসাদের মূল্যই বা কত, সমস্ত এই প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও বলবো বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাবার জলপথে লঞ্চ ভ্রমণের গল্প। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। সোনারপুর স্টেশন থেকে সকাল 7টা 26-এর সোনারপুর লোকাল ধরে প্রথমে চললাম শিয়ালদহ স্টেশন। আমাদের 8টা 25-এ ডানকুনি লোকাল ধরতে হবে, তো আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 7 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ডানকুনি লোকাল আসবে। আর ওই দেখো পাশে রয়েছে বনগা লোকাল, এখনো ডানকুনি আসেনি। বনগা লোকালের ভিড়, যারা বনগা লোকালে যায় তারা জানে। ট্রেনে আমরা উঠে পড়েছি, আর ট্রেনও বেশ ফাঁকা ফাঁকা। আমরা খুব স্মুথ বেলুড় মঠ পৌঁছবো। কিভাবে পৌঁছবো? ফুল জার্নিতে চোখ রাখো, তাহলেই সবটুকু জানতে পারবে। ট্রেন ছেড়ে দিল 8টা 27-এ, 8টা 25-এ টাইম ছিল, কিন্তু 8টা 27-এ ছাড়লো। আমরা এবার চলেছি ট্রেনে করে। আমার বেটাকে খেতে খেতে চলেছে। ছেলেটা বড় হলেও বাচ্চাই রয়ে গেছে, কিন্তু আমার প্রতিটা কাজে ভীষণভাবে হেল্প করে। এটা আমার কাছে একটা পরম পাওয়া। বরাহনগর রোড স্টেশন। তোমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমেও কিন্তু বেলুড়ে যেতে পারো, তবে সেটা দক্ষিণেশ্বর থেকে গঙ্গাপথে যেতে হবে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। বিবেকানন্দ সেতু থেকে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করো। আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, আমাদের এখানেই নামতে হবে। শিয়ালদহ থেকে বালিঘাট ট্রেন ভাড়া 5 টাকা, সোনারপুর থেকে আমাদের লাগলো 10 টাকা। বালিঘাট স্টেশনে আমরা নেমে পড়লাম। এই বালিঘাট স্টেশনে নেমে আমরা চলে যাব মেইন রোডে। আর মেইন রোডও দেখা যাচ্ছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে সামনের যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব মেইন রোডে। শিয়ালদহ স্টেশন থেকে যদি তোমরা এই রুটে এইভাবে আসো, তাহলে খুব সহজেই পৌঁছে যাবে বেলুড় মঠে। আর এটা খুব ইজিয়েস্ট। স্টেশন থেকে আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। এবার নেমে পড়ে এই যে ব্রিজটা দেখছো, ওই একটু সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে মানুষজনগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা ব্রিজের তলায় চলে যাব। হ্যাঁ, কোনটা? দেখো ওই দেখা যাচ্ছে ব্রিজ। ব্রিজের নিচে দিয়ে এলাম, সিঁড়ি দিয়ে এসে এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এরাই যাবে বেলুড় মঠ। বেলুড় মঠ দুজন। চলো বসে পড়লাম। আজ স্বামীজির 164তম জন্মতিথি। চলো বেলুড় মঠে কিরকম অনুষ্ঠান হচ্ছে দেখি। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম বেলুড় মঠে। আমাদের টোটোতে ভাড়া পড়লো পার হেড 15 টাকা করে। আর 15 টাকা দিয়ে আমরা এখন বেলুড় মঠ মেন গেটের সামনে চলে এসেছি। সামনেই হচ্ছে মেন গেট। চলো, বেলুড় মঠের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এই সামনেই হচ্ছে প্রসাদ বিতরণ কেন্দ্র। আর আমরা প্রথমেই 9:30 বেজে গেছে, ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপনটা কেটে নেব। তারপরে
পুরো বেলুড় মঠ ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো। এটা নিঃশুল্ক জুতো রাখার জায়গা। বেলুড় মঠে এটাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দির। কৃষ্ণ ঠাকুর প্রেমের ঠাকুর তুমি, জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর প্রেমের ঠাকুর তুমি, অন্তরে পূজে যে জন ঠাকুর পথ তারে দান। ঠাকুরকে দর্শন করে নিয়েছি, চলো এবার স্বামীজির জন্মতিথির অনুষ্ঠান দেখে আসি। এই মন যেন দিব্য বিভায়ে তব অন্তরে রাধে, সর্বগুণের মহৎ আকর জ্যোতির্ভাদিত্য নরেন্দ্রনাথের বয়োবৃদ্ধির সাথে নিত্য নতুন খেয়ালও দেখা দিত। একসময় বন্ধুদের সাথে মিলে কিশোর নরেন্দ্রনাথ তৈরি করল গ্রিডি ক্লাব, যার জন্য আলাদা করে সিমলে স্ট্রিটে ঘর ভাড়া করা হলো এবং চলল স্বামীজির নিত্য নতুন রান্নার পরীক্ষা। যে ব্রহ্ম অনুভূতি কিছু বছর পরে স্বয়ং অনুভব করেছিলেন স্বামীজি, রচনা করেছিলেন এই গানটি। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ডোবে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য। চলো এবার মায়ের মন্দিরে মাকে দর্শন করে আসি। স্বামী অদ্ভুতানন্দের পূর্ণ নাম লাটু। স্বামীজি কখনো বলতেন লেখক, আবার কখনো তাকে দার্শনিক হিসেবে স্থির করে বলতেন লেখক। শ্রী শ্রী মাকে দর্শনের জন্য বেশ বড় লাইন ধরেই যেতে হবে। স্বামীজি যে বেলগাছ তলায় বসে ধ্যান করতেন, এটা সেই জায়গা। সেই গাছটি আজ আর বেঁচে নেই, তার পরিবর্তে নতুন বেলগাছ বসানো হয়েছে। গঙ্গা দিয়ে একটা লঞ্চকে যেতে দেখলাম। আজ ঠিক করেছি ফেরবার পথে আমরাও বেলুড় থেকে দক্ষিণেশ্বর লঞ্চেই ভ্রমণ করব। সেই জার্নিও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। চলো গঙ্গার ঘাটে কিছুক্ষণ সময় কাটাই, তারপর ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব। গঙ্গার জলে একটা পানকৌটিকে টুপটুপ করে ডুব দিতে দেখলাম। এবার স্বামীজির মন্দিরে গেলাম জন্মতিথিতে তাকে দর্শন করতে।
এবার চলো ভোগ প্রসাদ গ্রহণ করে আসি। বেলুড় মঠে এই বিশেষ দিনগুলিতে সবাইকে বিনামূল্যেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এদিন কোনো কুপন না হলেও চলে, তবে অন্যান্য সাধারণ দিনগুলিতে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ভোগ প্রসাদের কুপন নিতে হয়। কুপন মূল্য ঐচ্ছিক, ইচ্ছামতো মূল্য দান হিসাবে তোমরা দিতে পারো, যার যা সামর্থ্য। ভোগ প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই। আবার একবার খিচুড়ি ভোগ আর তরকারি রিপিট হচ্ছে। এরপর চাটনি আর পায়েস দিল, আর একটা কি আসছে। পাঁপড়টা দিতে ভুলে গেছিল, পাঁপড় পায়েসের পর। চলো এবার বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাবার লঞ্চ রুটটা দেখিয়ে দিই। বেলুড় মঠের পাশের রাস্তা দিয়েই বেলুড় ঘাটে পৌঁছতে হবে, আর যেতে যেতে কিছু তথ্যও তোমাদের সাথে ভাগ করে নেব। বেলুড় মঠ, যা ভারতের একটি প্রধান পর্যটন কেন্দ্র আর ভক্তদের নিকট এটি একটি পবিত্র তীর্থভূমি। 1897 সালে 9ই ডিসেম্বর এই বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়। এই বেলুড় মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। এই বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির ও সারদা মায়ের মন্দির। আর তার সাথে সাথে রয়েছে স্বামীজির ব্যবহৃত একটি ঘর, যেখানে তিনি সমাধি লাভ করেছিলেন, আর রয়েছে একটি জাদুঘর, যেটা তোমরা পরিদর্শন করলে তোমাদের ভালোই লাগবে, অনেক ইতিহাস জানতে পারবে এই বেলুড় মঠে আসলে। তো চলে এসো বেলুড় মঠে, দর্শন করো বেলুড় মঠ। বেলুড় ঘাট, আমাদের লাগলো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ফেরিঘাটের টিকিট হচ্ছে 11 টাকা, 11 টাকা করে। আর দক্ষিণেশ্বর হচ্ছে 11 টাকা, বরানগর হচ্ছে 6 টাকা, আর হাওড়া গেলে লাগবে 21 টাকা। চলো তাহলে, ফেরিঘাটের টিকিট তো কাটা হয়ে গেছে, এবার আমাদের লঞ্চে ওঠার পালা। যারা হাওড়া বা বরানগর যেতে চাইছো তাদের কিন্তু এই ঘাটটা, আর আমরা দক্ষিণেশ্বরে যাব, দক্ষিণেশ্বরে এই ঘাট। টিকিট স্ক্যান করাতে হবে মেট্রোর মতো। তিনটে লঞ্চ পেয়ে গেলে আমরা আর চিন্তা করি না। চলো, কত কাশফুল দেখো। পৌষের শেষে মাঘের শুরুতে এত কাশফুল। এখনো আমাদের লঞ্চ এসে পৌঁছয়নি, আর আমরা জেঠিঘাটে চলে এসেছি। লঞ্চ এলেই আমরা উঠে পড়বো। আচ্ছা, এই লঞ্চে করে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর থেকেও বেলুড় মঠ আসতে পারো। আর আজকে তো আমি ট্রেনের রুটটা দেখালাম, ট্রেন পথে যাতে তোমরা সহজেই আসতে পারো এবং খুব কম খরচে। ওই যে আমাদের লঞ্চ আসছে। লোক নামছে, দেখ পিলপিল করে। প্রচুর ভিড় রে, আমাদেরটাও তার মানে ভিড় হবে, প্রচুর লোক আছে ওদিকে। এরা সব দক্ষিণেশ্বর ঘুরে তবে বেলুড় ঢুকছে, আর আমরা বেলুড় মঠ ঘুরে দক্ষিণেশ্বর যাচ্ছি। ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম এই গঙ্গাপথের জার্নি কিন্তু দুর্দান্ত লাগে, আর আমরা বসার সিটও পেয়ে গিয়েছি। আমরা দেখতে দেখতে যাব, আশা করি তেমন ভিড় হবে না আমাদের যাওয়ার পথে। আর এই গঙ্গাপথে আমরা ওয়াটার মেট্রো করে ঘুরে নিয়েছিলাম মিলেনিয়াম পার্ক থেকে বেশ কয়েকটা ঘাট, আর তার অভিজ্ঞতা কিন্তু আমাদের দারুণ, তাই কি না? তার অভিজ্ঞতা কিন্তু আমাদের দারুণ। আমরা দুজনেই ছিলাম সেই সফরে। তোমরাও একবার ঘুরে নিতে পারো ওই মিলেনিয়াম পার্ক থেকে ক্রুজে করে, ওয়াটার মেট্রো করে। গেট বন্ধ হয়ে গেছে, আমাদের লঞ্চও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার বেলুড় মঠ থেকে আস্তে আস্তে আমরা
দক্ষিণেশ্বরের দিকে যাব। এইবার ভালো করে দেখে নাও যারা বেলুড় মঠের মন্দির দর্শন করনি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই লঞ্চে করে বেলুড় মঠের প্রতিটা মন্দির, ঠাকুরের মঠ, শ্রী শ্রী সারদা মায়ের মন্দির এবং স্বামীজির মন্দির সবটুকুই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে স্বামীজির মন্দির, আর ওই যে মিডিলে দেখছো ওটা হচ্ছে সারদা মায়ের মন্দির। আর একদম যে বড়টা দেখছো মাথা উঁচু করে পতাকা, সেটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির। আর একটু আগে যে ঘাটটা আমরা দেখাচ্ছিলাম, যে ঘাটে আমরা বসেছিলাম, সেই ঘাটটা হচ্ছে এটা। যারা কলকাতার খুব কাছাকাছি থাকো তারা কিন্তু একদিনে এক বেলায় এই ভ্রমণটা করে নিতেই পারো। আর যারা দূর দূরান্ত থেকে আসছো তাদের জন্য ব্যবস্থা রয়েছে, আছে গেস্ট হাউসের ব্যবস্থা। সেই গেস্ট হাউস কেমনভাবে বুকিং করবে বলছি। সফরসঙ্গীর এক বন্ধু আমাকে মেসেজ করেছে যে গেস্ট হাউস মানে বেলুড় মঠের কোনো গেস্ট হাউসের ব্যবস্থা আছে কিনা, আর তার সঙ্গে সঙ্গে সেটা দীক্ষিত বা অদীক্ষিত এমন কোনো ব্যাপার আছে কিনা। সেক্ষেত্রে বলে রাখি যে এই বেলুড় মঠের গেস্ট হাউস আছে কিনা এই নিয়েই আজকের এই ভিডিও শ্যুট করতে আসা। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে বেলুড় মঠে আমি মঠে গিয়ে মঠ অফিসে গিয়ে আমি জানতে পেরেছি যে এখানে থাকতে গেলে বেলুড় মঠের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে মেল করতে হবে, আর মেল করে জানাতে হবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমরা বুকিং নিতে চাইছো। সেটা জানাবার পরে সেটা কিন্তু অতি অবশ্যই 3 মাস আগে থেকে জানাতে হবে, এবং 3 মাস আগে জানানোর পরে যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে কিন্তু বেলুড় মঠ থেকে অফিস থেকেই তোমাদের কাছে মেল যাবে যে অ্যাকসেপ্টেড হয়েছে। আর যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে কিন্তু কিছু করার নেই। তবে হ্যাঁ, মনে রাখবে এই ইমেলটা কিন্তু 3 মাস আগে করতে হবে, যবে তোমরা বুকিং চাইছো তার 3 মাস আগে। তোমাদেরকে বললাম না, ওপারে বেলুড় মঠ আর এপারে গঙ্গার এপারে হচ্ছে দক্ষিণেশ্বর। আমরা গঙ্গার ওপার থেকে এপারে চলে এসেছি, আর একটুখানি তারপরেই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির দর্শন করব। এই যে প্রথম সেতুটা দেখছো, এই সেতুটার নাম হচ্ছে নিবেদিতা সেতু। আর ওই যে সেতুটা দেখছো সেটা হচ্ছে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ। আমরা বিবেকানন্দ সেতুর নিচে থেকে যাচ্ছি। বাবা, কত মানুষ ভিড় করে আছে। লঞ্চে করে আমাদের দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের ফেরিঘাটে আসতে সময় লাগলো ওই 32 মিনিট মতো। চলে এসেছি আমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর মন্দির দর্শন করব, তারপরেই মেট্রো পথে চলে যাব আমাদের বাড়িতে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট, আর ওই যে দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট দেখা যাচ্ছে, গঙ্গার ঘাট। ফেরিঘাট পার হয়ে চলে গেলাম। ও, এটা কি মন্দিরে যাওয়ার লাইন? মন্দিরের লাইন? ও মাই গড, ফেরিঘাট থেকে জয় মা, এখানেই দর্শন হয়ে গেল একেবারে মা ভবতারিণী। এই ফেরিঘাটের সামনে থেকে হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য লাইন হয়েছে। ও মাই গড, কি লাইন! এই লাইনটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দক্ষিণেশ্বর বা বেলুড় মঠে কি পর্যায়ে ভিড়টা হচ্ছে। এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল। এই মন্দিরের ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই মন্দির সম্বন্ধে যদি তোমরা কিছু জানতে চাও, কি এই মন্দিরের মাহাত্ম্য, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের। আর এই যে গেটটা দেখছো, এখানে কিন্তু কার পার্কিং করা যায়, তার সঙ্গে সঙ্গে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা সত্যি সত্যি আমার ভিডিও দেখতে ভালোবাসো বা আমার ভিডিও থেকে সঠিক ইনফরমেশন পাও বলে মনে হয়, তারা একটু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, বা তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আমার কাছে
আর কি কি জায়গা দেখতে চাও, কি তোমাদের চাহিদা, সেইটুকু একটু জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। সঙ্গে সঙ্গে একটা হাইপ দিয়ে আমার চ্যানেলকে একটু আপারে তুলে দাও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সফর সঙ্গীর সাথে থেকো। চলো টাটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক দিয়ে চলে এলাম মেট্রো স্টেশনে। আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চললাম বাড়ির পথে।